হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনার সামনে শেয়ার করছি। সেটা হচ্ছে সপ্তম বেতন কমিশন নিয়ে সোমবারে বিশেষ বৈঠক হতে চলেছে রাজ্য সরকারের তরফ থেকে। অর্থাৎ আপনারা জানেন যে এর আগে দুদিন আগে যে প্রথম রাজ্যের ক্যাবিনেট বৈঠক হয়েছিল, সেখানে অনেক কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু বলেছিলেন যে পরের যে বৈঠক ক্যাবিনেট বৈঠক হতে চলেছে সেখানে ডিএ বৃদ্ধি সংক্রান্ত ব্যাপারে এবং নতুন যে বেতন কমিশন সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তো কি থাকতে পারে এই ঘোষণার মধ্যে? ডিএ বৃদ্ধি নিয়ে কি কোনো বড় সিদ্ধান্ত? সপ্তম বেতন কমিশন গঠনের কি কোনো ইঙ্গিত? বকেয়া ডিএ নিয়ে নতুন কি আপডেট উঠতে চলেছে? কর্মচারীদের বেতন কাঠামোতে যে বড় পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত তথ্য কিন্তু এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং এই ধরনের আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করবেন। তো চলুন বিষয়টি কী ঘটেছে অবশ্যই ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, এদিকে কেন্দ্র সরকারের যে 8th পে কমিশন সেটা কিন্তু অলরেডি যে চালু করার পক্ষে, সেটা কিন্তু একদম যে পর্যালোচনা সেটা চলছে। পশ্চিমবঙ্গ কর্মীদের জন্য কি গুরুত্বপূর্ণ তথ্য আসতে চলেছে পরবর্তী যে ক্যাবিনেট বৈঠকে, তার ডিটেলস দেখুন এখানে আলোচনা করছি। তো প্রথমত 8th পে কমিশন নিয়ে বলা হচ্ছে যে সরকারি কেন্দ্রীয় যে কর্মচারী রয়েছেন তাদের নতুন বেতন কাঠামো তৈরির কাজ এখনও একেবারে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এই লক্ষ্যে কমিশনের প্রতিনিধি দল সারা দেশ ঘুরে কর্মী সংগঠনগুলোর সঙ্গে কথা বলছেন। মূলত মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ক্রমবর্ধমান খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে একটা গ্রহণযোগ্য বেতন কাঠামো গড়ে তোলার তাদের প্রধান উদ্দেশ্য। তো নির্ধারিত যে সূচি অনুযায়ী গত 13 এবং 14 মে দিল্লিতে আলোচনা সেরেছেন কর্মীদের সদস্য বা কমিশনের সদস্যরা। এরপর 18 এবং 19 মে হায়দ্রাবাদ এবং জুন মাসে গোড়ায় জম্মু কাশ্মীর ও লাদাখ সফরে পরিকল্পনা রয়েছে এই সমস্ত কেন্দ্রীয় কর্মচারীদের। তো সব পক্ষের প্রস্তাব এবং আলোচনা পর্যালোচনা করলেই আগস্টের শেষ নাগাদ কমিশন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে পারবে বলে খবরে জানা যাচ্ছে। এখন প্রশ্ন যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের কি হতে পারে। তো পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের নজর এখন আগামী সোমবারের দিকে। প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে যে ওই দিন মুখ্যমন্ত্রী রাজ্যের বেতন কমিশন নিয়ে বড় কোনো ঘোষণা করতে পারেন। রাজ্য সরকার সরাসরি কেন্দ্রের 8ম বেতন কমিশনের সুপারিশ মেনে নেবে নাকি নতুন করে 7ম রাজ্য বেতন কমিশন গঠন করবে, সোমবার সেই ধোঁয়াশায় কিন্তু কাটতে চলেছে ক্যাবিনেট বৈঠকের যে দ্বিতীয় বৈঠক হতে চলেছে সেখানে। তো বেতন কাঠামো যে নির্ধারণে সেখানে ক্ষেত্রে দেখা গেছে যে আলোচনার কেন্দ্রে রয়েছে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। অর্থাৎ এই ফিটমেন্ট ফ্যাক্টরটাই হচ্ছে সবথেকে মূল বিষয়। তো আগের কমিশনগুলিতে এই ফ্যাক্টর ছিল যথাক্রমে 1.86 এবং 2.57। তবে বর্তমান বাজার দর বিচার করে বিশেষজ্ঞরা মনে করছেন যে এবার যে নতুন বেসিক নির্ধারণের জন্য 1.9 ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহারের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো সরকারি কর্মীদের বেতনে এই ক্ষেত্রে কী প্রভাব পড়বে? তো যদি 7ম বেতন কমিশন বা কেন্দ্রের ক্ষেত্রে 8th পে কমিশন চালু হয় সেখানে কী প্রভাব পড়তে চলেছে। তো দেখুন, এখানে বলা হচ্ছে যে ফিটমেন্ট ফ্যাক্টর যদি 1.9 কার্যকর হলে বেতন কতটা বাড়তে পারে তার একটা ধারণা পাওয়া জরুরি। তো বর্তমানে যে কর্মীর মূল বেতন 18,000 টাকা, নতুন বেতন কাঠামোয় সেটা বেড়ে হবে 34,200 টাকা হতে পারে। একইভাবে পশ্চিমবঙ্গে যদি রোপা 2019 অনুযায়ী লেভেল 6 পর্যন্ত একজন কর্মীর বেতন 28,900 টাকা হলে ফিটমেন্ট ফ্যাক্টরের প্রয়োগের পর তা বেড়ে প্রায় 54,910 টাকায় পৌঁছতে পারে বলেও মনে করা হচ্ছে। তো সর্বশেষ তথ্য অনুযায়ী কেন্দ্রীয় সরকারি কর্মীরা এখন 60% হারে মহার্ঘ ভাতা বা ডিএ পাচ্ছেন। অন্যদিকে পশ্চিমবঙ্গের কর্মীরা 18% হারে ডিএ পাচ্ছেন। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এই বিপুল ব্যবধান কিন্তু ঘোচাতে নতুন বেতন কমিশন গঠন অথবা কেন্দ্রীয় কাঠামো অনুসরণ করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে রাজ্যের কর্মচারীদের তরফ থেকে। তো সোমবারের যে বিশেষ ঘোষণা এবং রাজ্য সরকারের অবস্থান কি রয়েছে, তো দেখুন বিষয়টা হচ্ছে আগামী সোমবার রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি রাজ্য সরকার সরাসরি কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ রাজ্যে লাগু করার সিদ্ধান্ত নেয় তবে নতুন করে রাজ্য বেতন কমিশন গঠনের কোনো প্রয়োজন পড়বে না। এতে কর্মীদের বেতন বৃদ্ধির প্রক্রিয়াটি অনেকটা দ্রুত হতে পারে বলেও মনে করা হচ্ছে। অথবা সরকার নতুন একটি রাজ্য বেতন কমিশন গঠনের যে রূপরেখা সেটাও কিন্তু ঘোষণা করতে পারে। তো
তো সাধারণত প্রতি 10 বছর অন্তর একটা যে বেতন সংশোধন করা হলেও বর্তমান পরিস্থিতির চাপে সরকার সময়ের আগেই এই পথে কিন্তু হাঁটতে পারে। তো এমনটা হলে শিক্ষক, পুলিশ এবং অন্যান্য সরকারি দপ্তরের কর্মীদের আর্থিক যে অবস্থা সেটা কিন্তু আমূল পরিবর্তন ঘটবে বলেও একটা সম্ভাবনা জানা যাচ্ছে। তো এই ছিল এটার তথ্য, যেখানে বলা হচ্ছে যে রাজ্যের 7ম বেতন কমিশন চালু হবে নাকি 8ম বেতন কমিশন সরাসরি কেন্দ্রের যে ঘোষণা সেটা মেনে নেবে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। তো বিষয়টা হচ্ছে যে রাজ্য সরকারের যে দ্বিতীয় বৈঠক, ক্যাবিনেট বৈঠক হতে চলেছে আগামী সোমবার, সেখানে কিন্তু অনেক কিছু তথ্য উঠে আসতে চলেছে, যেখানে রাজ্যের কর্মচারীদের যে বকেয়া ডিএ 25% হারে মেটানোর কথা সুপ্রিম কোর্টে, সেটা আদৌ রাজ্য সরকার কোন কিস্তিতে, যেহেতু দুটো কিস্তির মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, আদৌ দুটো কিস্তিতে মেটাবে নাকি সম্পূর্ণটা একইবারে দেবে, এবং সাথে সাথে কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের যে বকেয়া যে ডিএর যে তফাৎ, অর্থাৎ প্রায় 42% কাছাকাছি যে তফাৎ রয়েছে, সেখানে রাজ্যের কর্মচারীদের জন্য দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকে কি যে ডিএ, সেই ডিএর যে হার সেটা কি বাড়াতে পারে, এবং 7ম বেতন কমিশন নিয়ে কী তথ্য উঠে আসছে সেগুলো কিন্তু সোমবারে জানা যাবে। তো অবশ্যই কিন্তু সরকারি কর্মচারীদের একটা গুরুত্বপূর্ণ যে বৈঠক সেই জন্য হতে চলেছে আগামী সোমবার, অর্থাৎ 18 তারিখে এই ক্যাবিনেট বৈঠকে অনেক কিছু তথ্য উঠে আসবে। এখন 7ম বেতন কমিশন যদি চালু হয় তাহলে প্রত্যেকটি রাজ্যের কর্মচারীদের যে বেতন কাঠামো সেখানে পরিবর্তন ঘটবে, ডিএর হার যদি বৃদ্ধি করা হয় সেখানেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে বলেও মনে করা হচ্ছে। তো এই নিয়ে বিভিন্ন শিক্ষক মহলের তরফ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আবেদন জানানো হয়েছে, যেখানে এর আগের সরকারের যে ডিএ সেখানে 4% বৃদ্ধি করা বলা হয়েছিল, কিন্তু কোনো নোটিফিকেশন সেরকমভাবে দেয়নি। এখন নতুন সরকারের আমলে 18% থেকে বৃদ্ধি যে দাবিটা শিক্ষক মহলদের তরফ থেকে তোলানো হয়েছে, সেটা হচ্ছে 12% আরও বৃদ্ধি, অর্থাৎ আগের যে আর্থিক বাজারে 4% অর্থাৎ 22, এবং পরে আবারও 8% বৃদ্ধি নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুকে বারংবার চিঠি লেখা হয়েছে এই গত কয়েকদিনের মধ্যে। এখন প্রশ্ন জাগছে যে বৃদ্ধিটা কতটা হতে পারে, আদৌ কি সেটা মেনে নেবে যেটা সরকারি কর্মচারী বা বিভিন্ন সংগঠনের তরফ থেকে যে দাবিটা তোলা হয়েছে, এবং 7ম বেতন কমিশন নিয়ে যে এর আগে ভোটের সময়ে যে কথা দিয়েছিল বা বিভিন্ন সভাতে বলা হয়েছিল যে 7ম বেতন কমিশন চালু করবে 45 দিনের মধ্যে, তো এটা নিয়ে কতটা কার্যকরী ভূমিকা হতে পারে এবং রাজ্য সরকার কতটা ভালোভাবে দেখবে সেটা কিন্তু এখন দেখার বিষয়। তো পরবর্তী আপডেট অবশ্যই সোমবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেখানে রাজ্যের যে সম্পূর্ণ যে মন্ত্রিসভা সেখানে বৈঠক হবে, বিভিন্ন আধিকারিকরা সেখানে কিন্তু উপস্থিত থাকবেন। তো সোমবার অবশ্যই সকলের নজর থাকবে, দেখা যাক এখন মূল বিষয়টি কী হয়ে দাঁড়ায় এবং সোমবারের এই ক্যাবিনেট বৈঠকে কতগুলো বিষয় নিয়ে খবর আসতে পারে। তো প্রথম বৈঠকে যে রাজ্য সরকার যে সমস্ত প্রতিক্রিয়াগুলো দেখা গিয়েছে তাতে করে একটা ভালো দিক কিন্তু ফুটে উঠতে চলেছে এই সোমবারের বৈঠকের মধ্যে। তো যাই হোক, ভিডিওটা বেশি লেন্থি করছি না, এইসব তথ্যগুলো আপনার সামনে শেয়ার করা ছিল। এখন সোমবারেই কিন্তু সমস্ত বিষয়গুলো এক এক করে উঠে আসবে। তো ভিডিওটি বেশি লম্বা না করে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী যে কোনো এই ধরনের আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং অফিসিয়াল ফেসবুক পেজ লিঙ্কে সকলে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে যে কোনো ধরনের নিউজ আপডেট, কেস নোটিফিকেশান, সংবাদ তথ্য যথাসময়ে আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।